হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এটা অনেক দিন আগের ভিডিও, তো তোমাদের সাথে এতদিন শেয়ারই করা হচ্ছে না, কারণ ভয়েস দিতে হবে বলে। তো চলো আজকে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। এখন সকাল বাজে 7টার মতন, আমি এখনও বিছনা থেকে উঠিনি, এই জাস্ট মাত্র উঠলাম। তো চলো ভিডিওটা শুরু করি। রাধে রাধে, ঠাকুরের নাম নিয়ে চলো আজকে সবাই ভিডিওটা আমি শুরু করি। তো প্রথমেই সকালে যেটা কাম থাকে সবার, উঠান ঝাড়ু দেওয়া, তো সেটাই দিয়ে নিলাম। তারপরে আসলাম ঘরে। তো ঘরে এসে এখানে সোফার ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিলাম, ঝেড়ে নিলাম। তারপরে আসলাম বাবার রুমে বিছনাটা গুছিয়ে নিচ্ছি এখন। তো তোমাদের সাথে সব একটু একটু করে ক্লিপ করে নিয়েছি, আমি সবই শেয়ার করছি তোমাদের সাথে। তো ব্লগটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো ঘর ঝাড়ু দেওয়ার পর এখন ঘরগুলো আমি সুন্দরভাবে সরে নিচ্ছি। ওই ঘরগুলো সরে নেওয়ার পর তারপরে আসলাম আমার রুমে। তো আমি তো উঠান ঝাড়ু দিতে গিয়েছিলাম, তো তখন বিছনাটা উঠাই নাই, তো জাস্ট এখন আসলাম বিছনাটা উঠাতে। তো বিছনা উঠে এখানে আমি স্নান করে একদম চলে আসলাম। আর দেখো আমার পিছনে কত কাপড় চোপড় আমি ধুয়ে রেখেছি, এগুলো বাস ধোয়া যেরকম তেরকম। আমার কাপড় ভাঁজ করতে এত আলসি লাগে, কতদিন পর পর আমি ভাঁজ করি, এত আলসি শরীরে আমার, ভগবান জানে একমাত্র। তারপরে এখানে স্নান টান করে সিঁদুর টিঁদুর লাগিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন বসাবো চা। আর এদিকে আমি কালকে মানে এমনি সব আমি রাত্রেই করে রাখি, আর খালি ভাতের হাঁড়িটা ধুই না, কারণ রাত্রে বলে ধোয়া যায় না, তার জন্য সেটা সকালে ধুয়ে নিই। তো তোমরা এরকম কে কে করো এরকম আমার মতো রাত্রে সব কিছু গুছিয়ে রাখো? খালি আমি ভাতের হাঁড়িটাই থাকে আমার, তো এটা আমি সকালে করে নিই, তো তাহলে সকালেও তো অসুবিধা হয় না। আর এখানে আমি চা বানিয়ে নিচ্ছি। আর সকাল সকাল বাবা অলরেডি যায় চায়ের দোকানে চা খেতে, তার জন্য তো তাড়াহুড়ো করতে লাগে না আমার। তো যাই হোক, এখানে সুন্দরভাবে চা করে নিচ্ছি। আর আমরা সবাই লাল চাই খাই, কারণ বাবার শরীর খারাপ হয় দুধ চা খেলে। তো একজনের এক মতনে মানে যেদিন আমার ইচ্ছা করে আমি দুধ চা খাই, নাহলে এমনি নর্মাল আমি লাল চাটাই বেশি এখন খাই, কারণ লাল চাটা খেলে কোনো প্রবলেম হয় না, আর সবাই আমরা লাল চাটাই খাই। আর এখানে গোলমরিচ, তারপরে তেজপাতা, আদা দিয়ে সব দিয়ে বানায় না, তারা সুন্দরভাবে ভালো লাগে খেতে। তো যাই হোক, এই যে আমার চা বানানো প্রায় কমপ্লিট। আর এখন কাকু বাবা সবাই এসে পড়েছে, এখন সবাইকে আমি এক এক করে চা দিয়ে নিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর তোমরা কে কে লাল চা ভালো পাও না দুধ চা ভালো পাও, কমেন্ট করে জানিও, ঠিক আছে? তারপর সবার চা দেওয়ার পর এখন আমি চা নিয়ে নিচ্ছি। আমি কি করেছি, আমি এমনি মুড়ি খেতে পারি না, তার জন্য মানে কাপে করে ভিজিয়ে খাই। তো সবাইকে চা দিয়ে দিয়েছি, এখন আমি চা নিয়ে আসলাম ঘরে। তো চাটা খেয়ে তারপরে আমি কিছু ফুলটু খাবো, কারণ আমার বর আজকে আসছে অনেকদিন পরে, লক্ষ্মী পুজোতে গিয়েছিল। আজকে ধরো কত তারিখ, 4 তারিখ, তো আজকে ঘরে ফিরছে বৃন্দাবন থেকে। তো কালকে আমাকে মা ফোন করে বলেছে কি একটা ধামের থেকে আসছে, আর এতদিন থেকে আসছে, তো ঘরে আসার টাইম মানে ঢোকার টাইমে তো মানে আমার বরের পা ধুয়ে ঘরে ঢুকতে বলেছে, তার জন্য কিছু একটু ডেকোরেশন করবে ফুল দিয়ে। তো তোমরা সব দেখতে পারবে। তো চলো সাথে থাকো, সব দেখতে পারবে কি করি না করি সব দেখাবো। আজকে সারাদিনের টোটালি ব্লগ আমি সব করছি, তোমাদের সাথে শেয়ার করবো। আমি সকাল থেকে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো চলো সঙ্গে থেকো। তো আবার চলে আসলাম রান্নাঘরে। এখন বাজে তোমার 10:30 কি 10টার মতন বাজে। তো এখন আমি রান্না করে নিব, চলো রান্না করে নিই। তো রান্না করা শেষ, তারপরে কিন্তু আগেই বললাম ফুল টুকিয়ে রেখেছিলাম। তো খাওয়া দাওয়া করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তখন না আর ভিডিও করা হয় না। আর ভিডিও করা এই মানে কি কাজের টাইমে না ভিডিও করা খুব অসুবিধা হয়, তার জন্য আমি পুরো ব্লগটা একটু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, তাই অনেক সরি। তো যাই হোক, এখন দুপুর বাজে 3টের মতন, খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট, সবাই সবার ঘরে শুতে গিয়েছে। আর এখানে আমি বলেছিলাম ফুল টুকাতে মানে তুলে রেখেছিলাম, সেটাই এখন মালা গাঁথবো। তো তোমার তো দেখালাম আমি রান্না টান্না করলাম, তারপর রান্না টান্না করে খাওয়া দাওয়া করে এখন আমি
মালা গাঁথতে বসলাম। এদিকে পিয়ার তুলি কিয়া কিয়া দেখতেছি আর মালা গাঁথতেছি। দেখো ফুলগুলো তুলে রাখছিলাম সকালে, আর এই ফুলগুলো মুজে গেছে। তো যাই হোক, চলো গাইথা নেই, তারপরে তোমাদের সম্পূর্ণ দেখাবো। তো এই দেখো সুন্দর করে মালাটা গেঁথে নিয়েছি। কেমন হয়েছে মালাটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো একটু ঘরটা একটু গুছিয়ে নিব, খুব অগুছানো হয়েছে ঘরটা। মনের গহীনে শুধু তোমারই রূপ, বাতাসে যদি দাও কান, এত শূন্যতা এ মনে রাখি যে আমি, দেখে না কেউ তোমার, বলে সবই পাগলামি, কাটে না আমি ফুল দিয়ে একটা লাভ বানানোর চেষ্টা করছি, দেখি পারি কিনা। চলো বানিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আর আমার কানের ফুল দিতে এত ভালো লাগে, এত ভালো, আমি ভীষণ ভালোবাসি এই জিনিসটা করতে। তোমরা কে কে ভালো বলো? আমার মনকে আর সুখী। তো চলো এবার প্রায় সব কমপ্লিট ঘর গুছানো, আর বড়ও চলে আসবে এখন, স্টেশনেতে নেমে গিয়েছে অলরেডি। বললো তো বঙ্গাইগাঁও নেমে পড়েছে, তো আর কিছুক্ষণ লাগবে আসতে। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। যে মালাটাও আমার রেডি, এখন অপেক্ষা করবো কখন আসবে। হাই, ইতনে দিন কি বাদ। তো এই তো চলে এসেছে, এখন যা যা নিয়ম আছে, মানে পা ধুয়ে দেওয়া, তারপর মালা পরে দেওয়া, এগুলোই করবো। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর যেহেতু ধামে গিয়েছিল, তার জন্য আসার পরে, মানে যে কোনো মানুষ ধামের থেকে আসার পরে তাদের মানে পা ধুয়ে দিতে হয়। তো সেটাই করছিলাম আমি, আর আমার মা আমাকে ফোন করে আগেই বলে দিয়েছে পা ধুয়ে দিবি, কিন্তু আমি বলছি এগুলো কি দরকার হয় না, ধামে গিয়েছে যখন আসলে পা ধুয়ে মানে ঘরে ঢুকতে হয়, মানে ঘরে মানে ঢুকাতে হয় পা ধুয়ে। তো যাই হোক, এই যে দেখো, আর আমার কি লজ্জা লাগছিল তখন এখানে যখন মালা পরিয়ে দিচ্ছিলাম, বিশেষ করে বিয়ের কথা মনে পড়ছিল। তো যাই হোক, এই যে দেখো হয়ে গেছে, এখনও যাবো স্নান করতে। তো অনেক টায়ার্ড হয়ে গেছে, তাও আমি ওকে স্নান করার আগে ডেকে নিলাম, বললাম কেমন হয়েছে দেখো তো, তোমার জন্য একটা সারপ্রাইজ করে, খুব ভালো লেগেছে বলে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগবে তোমাদের? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু, আর সবাই একটু সাপোর্ট করো, যেন আরও এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে। চলো টাটা।